মুন্না, মুন্না, আমার মুন্না কোথায়? মুন্না। প্যারপো হাজির আন্টি। চমু, চমু, আমার মুন্না কই? আমার মুন্না কোথায়? কাকিমা, টেলিফোনে একটা আদান প্রদানের কথা হয়েছিল, আশা করি আপনি ওটা আপনার সঙ্গে এনেছেন। হ্যাঁ, এই নাও, পুরো 30 লাখ। এবার ওর মুন্নাকে ফিরিয়ে দাও। ওই তোমার মুন্না, ওই। কি থামলো কেন? দড়ি আটকে গেছে মনা দেবী, তাই মাঝপথে থেমে গেল। সাধুরাম, তুমি? হ্যাঁ, আবার আমি। তুমি কি চাও? বাঁচতে চাই, ভালো খেয়ে পরে, আমার সঞ্চিত ধন দৌলত ভোগ করে, পুলিশ আর আইনকে রম্ভা প্রদর্শন করে, অর্থাৎ কলা দেখিয়ে সুখে স্বচ্ছন্দে বাঁচতে চাই। তার আমি কি করতে পারি? পারো, একমাত্র তুমিই পারো। এই ছোট্ট শিশুটির জান তোমার নিজের জানের চেয়ে অনেক প্রিয়। সুতরাং এই নন্নি জানটি বাঁচাতে হলে তোমার নিজের জানটি কোরবানি দিতে হবে। কিছু বুঝতে পারলাম না। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। শালিনীর আর বংশীর প্রাণহানির অপরাধে তুমি আসল অপরাধী। এই কথা পুলিশ আর আদালতের সামনে স্বীকার করে যদি আইনের চরম দণ্ড নিজের উপর নাও, তাহলে আমি তোমার এই বেজম্মা সন্তানকে তার বেআইনি বাপ আরুনের হাতে নিরাপদে সুস্থ সবল হালতে ফিরিয়ে দেব। ভাবছো কি মনোরমা? ছেলের প্রাণ রাখতে হলে তোমার প্রাণান্ত হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু তোমার কথা মেনে নিলে তুমি যে আমার সন্তানকে অরুণের কাছে ফিরিয়ে দেবে, তার গ্যারান্টি কি? গ্যারান্টি? সাধুরাম খালি হাতে কোনো জিনিস হাত থেকে যেতে দেয় না। আরে সমু তো নেওটের আন্ডিল আদায় করে নিজের আখের গুছিয়ে নিল। আমি ও মুন্নাকে আরুনের হাতে ফেরত দেওয়ার মূল্য স্বরূপ 30 লাখ টাকা নেব। আরুনকে এই টাকাটা দিয়ে যেও, তোমার ফাঁসি হয়ে যাবার ঠিক পরেই আরুন 30 লাখ টাকা নিয়ে আমার নির্দিষ্ট জায়গায় আসবে। তারপর এক হাতে আমার ওই টাকা নেওয়া আর এক হাতে আরুনের কোলে বাচ্চাকে দেওয়া। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু কিন্তু আমার যাওয়ার আগে আমার মুন্নাকে একবার শেষ দেখা দেখে নিতে দাও। একবার শেষ দেখা। অবশ্য অবশ্য। সামনে সামনে। আরুনের হারামি বাচ্চা, কেঁদো না কেঁদো না। কাঁদে না, কাঁদে না সোনা আমার। মুন্না বাবু সোনা, তোর মা তোর জন্য 1000 বার মরতে রাজি আছে রে। মুন্না বস 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 বস। খুব আদর করা হয়েছে, অনেক চোখের জল ফেলেছো, আরো বেশি বাড়াবাড়ি করলে সাধুরামও কেঁদে ফেলবে। দাও দাও দাও। ও আরে দাঁড়াও মনা দেবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও যাবার আগে এই পিস্তুলটা সঙ্গে নিয়ে যাও। আমার চাকর বংশীর খুনের অস্ত্র, আদালতে তোমার অপরাধ স্বীকার করার সময় প্রমাণ হিসেবে কাজে লাগবে।